মানে এই জঙ্গলের আশেপাশে বসতে হবে, বসলে তবে যা হরিণ টরিণ দেখতে পাবে। একদম নিস্তব্ধ হয়ে থাকে। শিয়াল টিয়ালও ডাকে তো? হ্যাঁ বাবা, বড় বড় শিয়াল আছে। বড় বড় শিয়াল না? আচ্ছা, এই জঙ্গলে হরিণ আছে বলো? বার হয় কখন কখন? বার সকালে? ওরা সবসময় বার হয়, বিশেষ করে দিনের বেলা। হ্যাঁ, আর জল তো ওর ভিতরে অনেক খাল ফাল অনেক কিছু আছে ওর ভিতরে। এই জঙ্গলটা কত শুয়োর বড়? আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাবা, আমরা মাঝে মধ্যে 11 দিন যদি সাইটে চলে যাই, ওর পাঁচ ছাপ দেখতে পাই। হরিণেরও দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, হরিণ একদম শিওর আছে। হরিণ মোটা এখানে নাকি জল টল খেতে আসে? ওর ভিতরে সব জল। বকখালি তো অনেকে ঘুরতে আসে, কিন্তু এই ঠিকানা অনেকে জানে না কিন্তু। তাই? হ্যাঁ, জানে না। এখান থেকে তো পুরো হারবার পর্যন্ত, ওই তো ওই সে পর্যন্ত, ওই তো ফ্রেজারগঞ্জ হারবার। হ্যাঁ, ওটা এটা নিয়ে একটা পুরোটা জঙ্গল। এই জল যখন বেড়ে যায়, এই যে পশু পাখিগুলো থাকে কোথায়? জঙ্গলে। ওই জঙ্গলে থাকে না? জল উঠে যায় না উপর পর্যন্ত? অনেক অনেক উঁচু আছে, উঁচু জায়গা আছে, সেখানে জল উঠে না, সেখানেই ওরা থাকে। আবার হরিণ কি জল বাড়লে হরিণ গাছের উপরে মুখ গুঁজে দিয়ে পড়ে থাকে। তাই? হ্যাঁ। দেখুন কিভাবে কাঁকড়া ধরছেন, দেখুন শুধু। ওহো, এই কিন্তু বেরিয়ে আসলো কাঁকড়াটা। হ্যাঁ, দাঁত ভেঙে যাচ্ছে। ও বাবা গো। ও বাবা। জঙ্গলটার নাম কি? জঙ্গলটা এই জঙ্গলটার নাম হচ্ছে পাতিপুনিয়া কালা জঙ্গল। কালা জঙ্গল। ও আচ্ছা, এই যে আচ্ছা জম্বুদ্বীপে কি আছে? হরিণ টরিণ আছে নাকি? হ্যাঁ, ওখানে হরিণ আছে? হরিণ আছে, হরিণ, সাপ, বুনো শুঁটর থাকে। সলিড। আর এই কাঁকড়াগুলো নাকি ঘি হয় ভালো? প্রচুর ঘি হয়। আর এগুলো এই গর্তের কাঁকড়া তো, আচ্ছা, এগুলো ভালো টেস্টফুল হয়। যেগুলো নদীতে জাল ফেলে ধরছে, যেগুলো ওগুলো হালকা লাগে। তোমরা এই কাঁকড়া ধরে কোথায় বিক্রি করো? এই 10 মাইলে। 10 মাইল বাজারে। আচ্ছা। তারপর বকখালি ও পেরিয়ে গেলে মৌসুমী আইল্যান্ড আছে। এই কিন্তু এই চরটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আর জম্বুর পরে আবার একটা চর হয়ে যাচ্ছে। জম্বুর পরে চর হচ্ছে হয়ে গেলে তো, ওই যে নৌকাটা দেখছেন না, এই সোজা, হ্যাঁ 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 হ্যাঁ, ওর ওইখানে একটা চড়া, বিশাল চড়া, মানে পড়ছে নতুন। ওই তো ওই দিকে, ওই নৌকার দিকে, ওই দিকটাই হয়ে ওর পরে একটা নতুন চড়া হচ্ছে। ওই সাইডে রয়েছে কিন্তু বকখালি, আর এই পারে রয়েছে কিন্তু মৌসুমী আইল্যান্ড, আর এই বরাবর রয়েছে কিন্তু ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা। এই আইল্যান্ডে আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর চিতল, হরিণ, বন্য শুয়োর। মনে প্রশ্ন আসতে পারে এই জঙ্গলটার নাম কি? ওয়েলকাম টু কালা জঙ্গল। যারা ভাবছেন বকখালি এসে বা লালগঞ্জে এসে বা পাতিবনিয়া বা মৌসুমী আইল্যান্ডে এসে সাইট সিন দেখে দেখে বোরিং হয়ে গেছেন, আজকের সেই ব্লগটা হচ্ছে তাদেরই জন্য। কারণ এই বকখালি বলুন বা লালগঞ্জ বলুন বা মৌসুমী বা পাতিবনিয়ার বলুন, এরই কাছে কিন্তু লুকিয়ে রয়েছে এক হিডেন ম্যানগ্রোভ অরণ্য। যেই অরণ্যতে আপনারা এসে চিতল, হরিণ, বুনো শুয়োর এবং বিভিন্ন প্রজাতির সাইবেরিয়ান পাখি দেখার কিন্তু সুবিধে রয়েছে বা দেখতে পাবেন। তাই ব্লগটার সঙ্গে আপনারা জুড়ে থাকুন। সব কিছু এই জঙ্গলটা সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, এবং এই জঙ্গলটা ঠিক কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরা হবে। এই জঙ্গলটা মাত্র কিন্তু প্রায় 2.5 থেকে 3 বর্গ কিলোমিটারের জায়গা জুড়ে কিন্তু জঙ্গলটা রয়েছে। আর ওই সাইডে কিন্তু দেখা যাচ্ছে বকখালি, ফ্রেজারগঞ্জ দেখা যাচ্ছে, আর এই সাইডে রয়েছে কিন্তু পাতিবনিয়া। বিশাল বড় এরিয়া জুড়ে। চলুন বন্ধুরা, ওখানে কাকু হচ্ছে কাঁকড়া ধরছে, আর এই সাইডটাতে পুরো সাদা বালি।
এই সাইডটা, আর ওই সাইডটাতে ওই পারে আছে কিন্তু মৌসুনি আইল্যান্ড। আর কাঁকড়া এখানকার কাকুরা কীভাবে কাঁকড়া ধরছে দেখাবো। এই ফার্স্ট টাইম কিন্তু এইরকম কাঁকড়া ধরা কিন্তু দেখেছি, কারণ সুন্দরবনে আমরা দেখেছি কি সুন্দর সেই ছোট ছোট জাল নিয়ে আধার দিয়ে কাঁকড়া ধরে ওই টোপ দিয়ে, কিন্তু এখানে কাকু কিন্তু একটা বিশেষ একটা পদ্ধতিতে কিন্তু কাঁকড়া ধরছে। ফার্স্ট টাইম দেখবো। দেখুন এগুলোতেও কাঁকড়া রয়েছে, দেখুন। আমরা যে সচরাচর বাজারে যেসব কাঁকড়া কিনে খাই, একটু দাম বেশি বললে আমরা কেমন একটা মুখ টুক মাখিয়ে চলে যাই, কিন্তু এই কাঁকড়া ধরতে হলে কতটা কষ্ট পরিশ্রম করতে হয় একমাত্র যারা দেখে সামনে থেকে বা যারা ধরেন তারাই একমাত্র বোঝেন। দেখুন কীভাবে কাঁকড়া ধরছেন, দেখুন শুধু। ও হো, এই কিন্তু বেরিয়ে আসলো কাঁকড়াটা। হ্যাঁ দাঁত ভেঙে যাচ্ছে। ও বাবা গো, ও বা, দাঁড়াটা ভেঙে গেল। যা, দেখুন কত এটাই বড়। এটাই এরে কাঁকড়া। যা, দাঁতটা ভেঙে গেল। এই যে দাঁত যে ভেঙে গেল এত কষ্ট করে ধরার পরও, এই জন্য হয়তো কত টাকা দাম হয়তো কমে কিনবেন এনাদের কাছ থেকে। কাকু এই জঙ্গলে হরিণ আছে তো বলো? সকালে করে বেরোয় বলো? বেরোয় না, ও ভেতরে থাকে। তোমাদের বাড়ি কি এইখানে নাকি এই পাতিবনের? আচ্ছা, একে আবার সিল করে দেবে, চাও সুতো দিয়ে। আরেকটা করে সে পায়ের নখ ভেঙে ঢুকিয়ে দেয়। মানে মানে ধরার সঙ্গে সঙ্গে বেঁধে দিতে হবে? না, অন্য আরেকটা অন্য কাঁকড়া থাকলে তার সঙ্গে মারামারি করবে না, আচ্ছা আচ্ছা। করে তো দাঁত ভেঙে দেবে। ব্যাস এরকম করে এবার বেঁধে এই ব্যাগের ভিতর ভরে নেবেন, যাতে অন্য কাঁকড়া ধরলে আর মারামারি করে যাতে না অন্য কোনো কাঁকড়ার দাঁত না ভেঙে দিতে পারে। ব্যাস হয়ে গেল। ব্যাস এবার কাকু চলে যাচ্ছে ওইদিকে। আবার কোথায় ধরে? সেম একই প্রসেসে কিন্তু এখানে আরেকজন কাকু কিন্তু কাঁকড়া ধরছেন, সেম। দেখি এই কাকু কত বড় কাঁকড়া ধরেন। ছোট কথা। উনি তো ধরেছেন একটা বড়, কিন্তু দাঁত ভেঙে গেছে। এত কষ্ট করে বার করে দাঁত ভেঙে গেল হুস করে। ছোট মাল থাকে, বুঝলে? এই জঙ্গলের ভেতরে ঢোকো না কাকু? জঙ্গলে তো কাঁকড়া থাকে না? থাকে জঙ্গলে, আমরা ঢুকি না, যদি ঢুকি অল্প, না আমরা ঢুকি না, জঙ্গল ক্ষতি হয়ে যাবে। আসলে এটা গরু ছেড়ে ক্ষতি করে দিচ্ছে, কিন্তু আমরা ঢুকতে চাই। জঙ্গলে মনে হয় তো মাটি খুঁড়ে কাঁকড়া ধরা নিষেধ মনে হয় তো। এই ফরেস্টার যারা থাকে তারা ঢুকতে দেয় না। এই ব্যাপারটা কি, এই বাড়িতে খাওয়ার মতো কিছু ধরলাম, হ্যাঁ, তার মধ্যে কিছু 100 গ্রাম বা যদি একটু বড় হলে বিক্রি। হ্যাঁ, বাইরের খরচাটাও কিছু হলো আর ইয়ে হলো, এরকম ব্যাপারটা হয় আর কি, আর অন্য কিছু না। এই যে কাঁকড়া এই যে গর্তে আছে, তোমরা বোঝো কিভাবে? এইটা মাল করে যায়। হ্যাঁ, এই যে মাটিটা, হ্যাঁ মাটি ঠেলেছে কিনা দেখলে বোঝা যায়, তাই তো? ওরা ঠেললেই বোঝে। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে তাহলে? গর্ত করবে তখন বোঝা যাবে যে এটা। তবে অনেক গাতে এইরকম মাটি ট্রেনেও থাকে না, ওরা আচ্ছা, বেরিয়ে বেরিয়ে যায়। যায়। ফাটা হয়ে গেলে তো ওরা আবার বেরিয়ে যায়। যায়। জোয়ারের সব সময় গর্তে হয় না, ফলস হয়ে যায় কোনো কোনো গর্তে। জোয়ারের সময় বেশিরভাগ কাঁকড়া ঢোকে, তাই তো? এই যে খুঁড়ছো, এখানে কি মনে হয় আছে? আছে তো সম্ভব। দেখা যাক বন্ধুরা, দেখা যাক ভিতর থেকে কি বার হয়। ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবসময় ধরি, বিশেষ করে আমরা খাই তো এগুলো। আচ্ছা, এই খাওয়ার জন্যই মোটামুটি এইগুলো আমরা ধরি, নাহলে এত ছোট মাল আমরা ধরিনি। এই ছোট মানে আয়তন একটু বড় হলে ওগুলোকে আপনারা বিক্রি এই ওই যেমন ওই ছোট এটা হাতে ধরে নিয়েছে কাকু। একদম বাচ্চাটা। দাঁত কোথায় কাকার সামনে? একটাও নেই, দাঁত নেই আর, একটাও নেই। এই ছোট অবস্থায় দাঁত ফাত একদম ভেঙে গেছে বাচ্চা। কোনো কারণে। তো দেখি একটু দেখান। এগুলো খাওয়ার পক্ষে খুব ভালো। হ্যাঁ, সলিড। আর এই কাঁকড়াগুলো নাকি ঘি হয় ভালো? প্রচুর ঘি হয়, আর এগুলো এই গর্তের কাঁকড়া তো, আচ্ছা, এগুলো ভালো। টেস্টফুল হয়। যেগুলো ওই নদীতে জাল ফেলে ধরছে যেগুলো, ওগুলো হালকা লাগে। আর তোমরা এই কাঁকড়া ধরে কোথায় বিক্রি করো? এই 10 মাইলে 10 মাইল বাজারে। আচ্ছা আচ্ছা বিক্রি হয়। কোনো কোনো সময় আমরা নামখানাও নিয়ে চলে যাই। আচ্ছা, বেশি মানে হয়। যখন যেমন হয়। বড় হলে, হ্যাঁ। আর নাহলে এগুলো হলে আমরা আর এখানেও একটু আবার দাম কম দেয় নামখানা তুলনায়। এগুলো এখন 150 টাকা করে কিলো দিচ্ছে, তবে দাঁড়া থাকতে হবে।
দাঁত না থাকলে বেকার হয়ে যাবে। হ্যাঁ দাঁড়া, এইগুলো তো আমরা খাবো, আচ্ছা আচ্ছা। আমরা খাই এগুলো, আর এখন সেই ধান কাটা সিজন না, কাঁকড়া এমনি তো হয়, নিরেট হয়। ভালো লাগে, এগুলো ভালো লাগে। এই যে এক বেলা বেরিয়ে তাও আনুমানিক কতগুলো হ্যাঁ। কাঁকড়া হবে? আপাতত এক বেলায় আপাতত সেরকম হয়ে গেলে তো 500-700, আচ্ছা, আর নাহলে 200-300 টাকা একটা হয়ে যায়। এটা কম্পালসারি তুমি। মানে প্রত্যেকদিন ওটা হবেই হবে। আর ব্যাপারটা কি হচ্ছে, আমাদেরকে জঙ্গলে ঢুকতে দেয়, জঙ্গলে ঢুকলে পরে হয়তো 500 টাকা কোনো ব্যাপার না। 2 ঘন্টা খাটতে হবে। 500 টাকার কোনো ব্যাপার না। ভালো পাহাড় যেখানে যাই হোক, বিপত্তি এ করে না ঢোকাটাই ভালো। তাতে ধর এই জঙ্গলটা আমাদের জঙ্গল, এটা থাকলে আমরা বেঁচে থাকবো। আচ্ছা, এই জঙ্গলে হরিণ আছে বলো? বার হয় কখন কখন? বার সকালে? ওরা সবসময় বার হয়, বিশেষ করে দিনের বেলা। হ্যাঁ, আর জল তো ওর ভিতরে অনেক খাল ফাল অনেক কিছু আছে, ওর আচ্ছা, ভিতরেই এই জলটা জঙ্গলটা খেয়ে- কত শুয়োর বড়? আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাবা আমরা মাঝে মধ্যে 11 দিন যদি সাইটে চলে যাই, হ্যাঁ। ওর পাঁচ ছাপ দেখতে পাই। হরিণেরও দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, হরিণ একদম শিওর আছে, হরিণ মোটা এখানে নাকি জল টল খেতে আসে? ওর ভিতরে সব জল। বকখালি তো অনেকে ঘুরতে আসে, কিন্তু এই ঠিকানা অনেকে জানে না কিন্তু। তাই? হ্যাঁ, জানে না। এখান থেকে তো পুরো হারবার পর্যন্ত, ওই তো ওই সে পর্যন্ত, ওই তো ফেজারগঞ্জ হারবার। হ্যাঁ, ওটা এটা নিয়ে একটা পুরোটা জঙ্গল। ওই জঙ্গলের আচ্ছা, এই- কত বড় হবে আনুমানিক? 3 বর্গ কিলোমিটার হবে, উম, 2-3 বর্গ। হ্যাঁ, এখানে একটা কত দূর, একটা ক মাইল হতে পারে প্রায় মিনিমাম, অনেকটা। অনেকটা হবে না? হ্যাঁ, তাহলে এটা তবে এই চওড়াটা কিন্তু অতটা না, অতটা না। হ্যাঁ, না চওড়া অতটা না, চওড়াটা চওড়া বেশি বেশি না। হাফের কম। কোথায় সুন্দরবন হয়ে আছে, হ্যাঁ আচ্ছা, আমরা সুন্দরবন এলাকার মানুষ। সেই। বাড়ি কি এখানে কাছাকাছি নাকি? ও আচ্ছা আচ্ছা। এই আজকে একটু বেরিয়েছি, এই যে কিছু খাওয়া টাওয়ার হলো, হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। মাছটা হলো নাই নেই, ধরুন ধরুন। গরিব মানুষ মোটামুটি যাইটা চলে আর কি। চলো, ঠিক। হ্যাঁ দেখেছেন তো কত সুন্দরভাবে কাকুরা কত সুন্দরভাবে কথা বলছে আমাদের সাথে। অ্যাকচুয়ালি সুন্দরবন আসলে না, এইরকম মানুষজনদের এইরকম একটা মানে সহনশীলতা আপনারা দেখতে পাবেন। সুন্দরবনের অধিকাংশ মানুষজন কিন্তু এরকম সহনশীল বটে এবং খুব পরিশ্রমও করে থাকেন কিন্তু, কারণ ওনারা দিনের শেষে সকাল হলে কিন্তু ওনাদের এরকম জীবিকা করার জন্য কিন্তু কাঁকড়া বলুন, মাছ বলুন, গভীর সমুদ্রে পাড়ি দিতেও হয়। এমনকি আপনারা শুনে থাকবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে এরকম বর্ষার সময় বা প্রাকৃতিক দুর্যোগ খারাপ হলে অনেক ট্রলার বা নৌকো ডুবে গিয়ে কিন্তু অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে, অনেককে খুঁজেও পাওয়া যায়নি। তো যাই হোক, আজকের এই আইল্যান্ডটাতে আপনাদের ঘুরে দেখাবো, একদম মনুষ্য বসতিহীন এই আইল্যান্ড। দেখতে থাকুন ভিডিওর সঙ্গে, আপনাদের আশা করি ভালো লাগবে। বকখালি আসছেন, কাছাকাছি ভালো সাইট সিনের জন্য একটা নিরিবিলি ম্যানগ্রোভ দেখতে চাইছেন, তাহলে এই ম্যানগ্রোভ কিন্তু একদম বেস্ট সিক্রেট ম্যানগ্রোভ ইন সুন্দরবন। আর এরপরে কিন্তু রয়েছে বে অফ বেঙ্গল, আর এই ম্যানগ্রোভটা রয়েছে কিন্তু একদম বকখালির কাছে, ফ্রেজারগঞ্জের কাছে। এই যে জঙ্গলটা না, এই জঙ্গলটাতে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে, বন্য শুয়োর রয়েছে এবং তার সঙ্গে প্রচুর নাম না জানা প্রচুর সুন্দরবনের পাখিও কিন্তু রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন না, এইগুলো কিন্তু সব হরিণের পায়ের ছাপ, হরিণের পায়ের ছাপ। তো এই জঙ্গলে এসে কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন না, কিন্তু এসে কিন্তু আমাদের মতো নেবে এই জঙ্গলটা একটু ঘুরতে পারেন, কিছু ফটো তুলতে পারেন, পরিবেশের সুন্দর কিছু মুহূর্ত আপনারা ক্যামেরাবন্দি করতে পারবেন। আর এই জঙ্গলটার নাম হচ্ছে কালা জঙ্গল, আর যার আরেকটাও নাম রয়েছে সুসনি আইল্যান্ড। চলুন এই জঙ্গলের আস্তে আস্তে আমরা গভীরের দিকে যাব। আর দেখুন, যত গভীরের দিকে যাচ্ছি প্রচুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরিণের কিন্তু পায়ের ছাপ। দেখুন, হরিণের কিন্তু পায়ের ছাপ। দেখুন একদম এক হাইটে কিন্তু রয়েছে কিন্তু এই ম্যানগ্রোভের গাছগুলো, দেখুন একদম। আর এখানে যত সম্ভব কোনো শিয়াল বা হরিণ বা শুয়োর হবে হয়তো, তারই মানে মরে পড়ে রয়েছিল, পচে নষ্ট হয়ে গেছে, তার হাড়গোড় সব পড়ে রয়েছে। আর দেখুন একদম জাস্ট ভিউটা দেখুন একবার। এই গাছগুলো কিন্তু মূলত গেওয়া গাছ, আর এই যে গাছগুলো এগুলো সব বানি গাছ, আর যেটাকে অনেকে বলে বাইন গাছও বলে থাকেন অ্যাকচুয়ালি নাম, কিন্তু এটাকে আমরা বলে থাকি বা সুন্দরবনের বাসিন্দারা বলে থাকে কিন্তু বানি গাছ।
আর দেখুন পুরো চারিদিকটা একদম নিরিবিলি। হরিণের পায়ের ছাপ দেখতে পেয়েছো? এটা কি হরিণ তো? হুম হরিণের পায়ের ছাপ। হরিণের পায়ের ছাপ। হরিণ আছে, প্রচুর হরিণ আছে, আমি দেখেছি। আপনারা যদি ভেবে থাকেন এখানে বাঘ আছে, বাঘ কিন্তু পাবেন না, কিন্তু হরিণ যথেষ্ট পরিমাণে রয়েছে। হরিণের পায়ের ছাপও দেখতে পাচ্ছি, আর মেছো বিড়াল এইসব থাকে। একটু ভয়ঙ্কর বলতে ওই মেছো বিড়াল যেটা বলে থাকি, ওই একটু হিংস্র মতো হয়, না হলে কিন্তু আর ভয়ের কোনো জীবজন্তু কিন্তু এখানে নেই তেমন। আর এই জঙ্গল কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু পাতিবুনিয়া আন্ডার, আর আমার পিছনের দিকে চলে গেলে ফ্রেজারগঞ্জের আন্ডারে চলে যাচ্ছে। এখানে কিন্তু ফরেস্ট রেঞ্জার অফিসও রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই জঙ্গলে এসে কিন্তু কোনো ক্ষতি করতে পারবেন না, বা এই জঙ্গলে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কাজ করা চলবে না এই জঙ্গলের মাঝখানে। জাস্ট জঙ্গলটাকে দেখুন, এক লেভেলে পুরো গাছগুলো কি সুন্দর, সত্যি খুব সুন্দর। আপনারা যদি হরিণ দেখতে চান তাহলে কিন্তু আসার চেষ্টা করবেন 5টা থেকে 7টার মধ্যে। এখানে এসে নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে আপনারা অপেক্ষা করবেন, দেখবেন ঝাঁকে ঝাঁকে হরিণ কিন্তু এই সমুদ্রের পাড়ে সি বিচের উপর কিন্তু হেঁটে হেঁটে জল খেতে যায়। বা বিকেল টাইমে যদি আসেন, এখানকার স্থানীয় বাসিন্দাদের ছাগল, গরু, ভেড়া তারা কিন্তু এই ঘাস খাওয়ার জন্য এই সি বিচে চলে আসে। আর এই সি বিচে চলে আসলে তাদের সঙ্গেও হরিণরা বেশ দল বেঁধে একসঙ্গে মিলেমিশে কিন্তু এই জল খেতে বলুন, ঘাস খেতে বলুন, এরকম কিন্তু বেরিয়ে পড়ে। আমরা কিন্তু গত বছর ঠিক ইভিনিং টাইমে, এই ধরুন 4:30 5টা নাগাদ কিন্তু পাতিবুনিয়াতে এসে এই নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে অনেকগুলো 7 থেকে 8টা হরিণ একসঙ্গে ঘোরাঘুরি করতে দেখেছি। আমরাও আওয়াজও করেছি। ওনাদের মানুষজন দেখে এতটা সাহস হয়ে গেছে যে ভয় পায় না, বেশ আমাদের দাঁড়িয়ে দেখছে, আওয়াজ করছে, ঘুরে বেড়াচ্ছে, যে আমাদের দেখে যে ভয়ে বনের ভিতর ঢুকে যাচ্ছে এইরকম কিন্তু নয়। আর সবথেকে মজার বিষয়, এই জঙ্গলে কিন্তু কাদা নেই। দেখুন পুরো কিন্তু বালি, এই জঙ্গলে কিন্তু কাদা নেই, সমস্ত বালি কিন্তু। আর মানে আশ্চর্য বিষয়, এখানে কিছু সময় আপনারা বসে না প্রকৃতির হাওয়া খেয়ে শান্তি নিরিবিলিভাবে কিন্তু এখানে বসে একটু সময় কাটাতে পারবেন। এখন আমরা যে বাড়িতে ডিজাইন করার জন্য যেসব শাঁখ আমরা সি বিচ থেকে কিনে থাকি, এখান থেকেই বা সমুদ্র থেকে কিন্তু সংগ্রহ করা হয়। আর দেখুন সারি সারি কিন্তু এইসব ঝিনুক পড়ে রয়েছে, কিন্তু পুরো সারি সারিভাবে এরকম ঝিনুক পড়ে রয়েছে। আর ওই সাইডটাতে রয়েছে কিন্তু বঙ্গোপসাগর, তার মানে যেটা হচ্ছে বে অফ বেঙ্গল। আর এই সাইডে কিন্তু রয়েছে মানুষজনদের বাড়িঘর, আর এই সাইডে রয়েছে ফ্রেজারগঞ্জ, তারপর রয়েছে বকখালি। জঙ্গলের গাছগুলো এত সমান সমান হয়ে আছে, আমাদের নিজেদের জুতো ব্যাগ কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ দেখো, ব্যাগ জুতো আর খুঁজে পাচ্ছি না, কি মুশকিল। এত এত উপরে নয়। পেয়েছি পেয়েছি পেয়েছি, আমিও পেয়েছি। এই যে ব্যাগ, কত হাসবো। এই জুতো আমাদের ব্যাগ ট্যাগ সব রয়েছে। আর জাস্ট ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, একদম এক লেভেল হয়ে চলে গেছে। তারপরে আমরা যদি আরও গভীর দিকে যাই, তারপরে কিন্তু কাদা পাবো, যেটা আপনারা ফ্রেজারগঞ্জ আসেন না, ফ্রেজারগঞ্জের ঘাট থেকে যেই জঙ্গলটা দেখতে পান, ওই জঙ্গলটাতে কিন্তু আমরা এসছি, কিন্তু ওই জঙ্গলটা ওপার থেকে আসেনি, তার উল্টো দিক থেকে আমরা এসছি, যেটা পাতিবুনিয়ার সাইড থেকে। দেখুন একবার, আজকের ওয়েদারটাও খুব সুন্দর, ফুরফুরে হাওয়াও দিচ্ছে। একটা সময় কিন্তু এই দ্বীপটা পুরো কিন্তু এরকম ছিল। দেখতে পাচ্ছেন এই ছোট ছোট সব ম্যানগ্রোভ যে গাছগুলো রয়েছে, বাইন গাছ বা বানি গাছ ছিল, কিন্তু এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ভূমি ক্ষয় হতে 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 গাছগুলো সব ভেঙে মুচড়ে দুমড়ে কিন্তু একদম ওই সাইডে চলে গেছে। আর বিশাল বড় এই সি বিচটা, বিশাল বড়। যারা জম্বুদ্বীপে যান না, এই সি বিচটা তিনাদের চোখে কিন্তু পড়বে। এই সি বিচটা কিন্তু বিশাল বড়, বিশাল। দেখুন এই যে দাগগুলো দেখছেন না, এগুলো কিন্তু সব শিয়াল কিন্তু পা দিয়ে আঁচড়েছে। কিন্তু এখানে শিয়ালও যথেষ্ট রয়েছে। সন্ধ্যাবেলা কিন্তু শিয়াল, ঝাঁকে ঝাঁকে শিয়াল কিন্তু সন্ধ্যার পরে কিন্তু একসঙ্গে কিন্তু ডাকতে শোনা যায় সমুদ্রের পাড় থেকে।
যখন ভরা কোটাল হয় তখন কিন্তু ঢেউয়ের ঝাপটানিতে কিন্তু এই ঝিনুকগুলো বালিতে ঘষা খেয়ে খেয়ে চলে আসে এবং ঝিনুকগুলো দেখুন একদম ফ্রেশ সাদা, একদম ধপধপে সাদা হয়ে আছে। আর ওই পারে সব কাঁকড়া ধরছে। সুজনদা, সুজনদা, ওই পারে সেই কাকুগুলো কাঁকড়া ধরতে গেছে, দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখানে। ও সেটা দুজন কাকু যাচ্ছে। এই আপনাদের দেখাচ্ছিলাম না, যারা কাঁকড়া ধরছিল এই জঙ্গলের গভীর জঙ্গলে কিন্তু চলে যাচ্ছে ওই পারে কাঁকড়া ধরতে। ওই পারে দেখা যাচ্ছে না, ক্যামেরা কোয়ালিটি এত ভালো নয়, তাহলে দেখানোর চেষ্টা করতাম। আচ্ছা কাকু, এই জঙ্গলটার নাম কি? জঙ্গলটা, এই জঙ্গলটার নাম হচ্ছে পাতিবুনিয়া কালা জঙ্গল। কালা জঙ্গল। ও আচ্ছা, এই যে ঝড় টর যে আসে এগুলো প্রচুর জল বেড়ে যায়? হ্যাঁ, ডুবে যায়। জল তো এই তো এই অবধি জল উঠে যায়। মানে এমনি সাধারণ সময় ওই নরমাল থাকে। এই তো আজকে জোয়ার ওইখান থেকে উঠছে, এই আচ্ছা। দশমিক জল। কোটালে প্রচুর মানে কোটালে জড়ে যায়, মানে হ্যাঁ, ডুবে যায়। হ্যাঁ, ডুবে যায়। আর এমনি যখন এই যে প্রাকৃতিক এই যে দুর্যোগ কাঁকড়া আসে, টাকড়া ধরছো, ফরেস্ট অফিস বকবে না? দেখলে বকবে না। দেখলে বকে না? আচ্ছা, তো এই কাঁকড়াগুলো কোথায়, এতে নামখানাতে নিয়ে যাও নাকি? না না, আরে পাড়া গাঁয়ে দু চারটে খেয়ে এলেই বাড়িতে, আর পাড়া গাঁয়ে দিয়ে দিই। আর যেগুলো গেটের কাঁকড়া সেগুলো ওই 10 মাইলে বিক্রি, 10 মাইল বাজারে। 10 মাইল বাজারের তুলনায় নামখানায় নাকি দাম একটু বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়, সেখানে আরো যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরা ছেলে নিয়ে গিয়ে ওখানে যায়। এগুলোকে এই শিকগুলো কি বাড়িতে বানিয়েছে নাকি? হ্যাঁ, আর বাড়িতে বানিয়েছি। একদম। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, মুড়ি গোটা করে নিয়ে এসেছিলাম, এই চলে যাবো। কখন বেরিয়েছিলেন? কখন? ওই 3টে ভোর? 3টের দিকে এসে হেঁটে হেঁটে গিয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকেছি। আর পা যন্ত্রণা হচ্ছে, প্রবলেম নাকি, পায়ের প্রবলেম? পায়ের হাঁটু। আচ্ছা, ও। হাঁটুর প্রবলেম তো বাদ হয়েছে মনে হয় তো। ভাই কাদা কেটে কেটে তুমি ওই যা করে চলতে হয়, কি করবো। ধরে ধরে আসছি। আমার বয়স যখন 8 বছর তখন থেকে খেলা। হ্যাঁ, এখন আপনার আনুমানিক বয়স কত তাও? 55 বছর। 8 বছর বয়স থেকে কাঁকড়া ধরেন? 8 বছর। পড়াশোনা কত দূর করেছো তাহলে? 9 পাস করেছি। 9 পাস পর্যন্ত পড়েছো, আবার 8 বছর থেকে কাঁকড়া ধরছো, বলো। বাহ, খুব ভালো গো। আর গরিব মানুষ, এই কাঁড়া কাঁড়া এরপর তো আর কোনো দ্বীপ নেই, বলো। ওই তো জম্বুদ্বীপ আছে। আচ্ছা, জম্বুদ্বীপের ঘটনা কি গো? জম্বুদ্বীপটা নামতে দেয় না কি কারণ? এর কারণ কি জানো? ওখানে কি জানো তো, হ্যাঁ। ওই যে লঞ্চ আছে না, হ্যাঁ, ওখানে ফরেস্ট গার্ড আছে। আচ্ছা ওখানে নামতে গেলে ওখান থেকে তোমার ফরেস্ট অফিস আছে, আচ্ছা। অফিস থেকে আপনাদের একটা লিখিত যে আমরা বেড়াতে যাব, লিখিত একটা কাগজ নিয়ে গেলে ওই যে লঞ্চ যাচ্ছে, ওই হুম। লঞ্চে করে যাবে, আবার ঘুরে আবার চলে আসবে। ওই লঞ্চে মানে দ্বীপে নাকি? দ্বীপে তো নামতে দেয় না কাউকে। নামতে দেবে কেন? টুরিস্টরা যায় তো, ওই তো লঞ্চ যাচ্ছে। ওই যে হ্যাঁ, লঞ্চ- লঞ্চে করে আমরা গেছি, লঞ্চে করে গেছি, কিন্তু দ্বীপে নামতে, দ্বীপ থেকে অনেকটা দূরে লঞ্চ দাঁড় করে গেছি, নামতে নিষেধ। মানে মাঝি ভাইরা বলছে যে পারমিশন নেই বলে দ্বীপের থেকে নামতে দেয়, permission নিতে হবে আপনাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, দ্বীপ মানে পারমিশন নিলে দ্বীপে যাওয়া যাবে, তাছাড়া নয়। ফরেস্ট আছে না, ফরেস্টটা ওরা নামতে দেয় না কেন? এই কারণে যে ধরো আপনারা ধরো জঙ্গলে গেলেন, হুম। ধরো কোথায় কি অঘটন ঘটে গেল, আচ্ছা এই জন্য নামতে দেয় না। আচ্ছা, ওই দ্বীপটাতে কি আছে? মানুষজন, মৌসুমীতে আছে, মৌসুমী দ্বীপ। হ্যাঁ। আর একটু হেঁটে গেলে, এই ধারে হেঁটে গেলে হ্যাঁ, ওটা আইসল্যান্ড, পাতিবুনিয়া হ্যাঁ, পাতিবনি আইল্যান্ড ওখানে। হ্যাঁ, আচ্ছা, জম্বুদ্বীপে কি আছে? হরিণ টরিণ আছে নাকি? হ্যাঁ, ওখানে হরিণ আছে? হরিণ আছে, হরিণ, সাপ, বুনো শুঁটর থাকে। বাঘ টাক তো নেই? বাঘ টাক না, বাঘ না। আচ্ছা, একটা সময় কোনো মানুষজন থাকতো নাকি? হ্যাঁ, ওই সাবার করতো না, ওই মাছটা শুটকি মাছ। ও এখন ওইখানে হচ্ছে এই চরটা, এই চরটা ভোর বেলা এলে গোটা আলো। ওই চরটার নাম কি? ওটা বালিয়াড়া। বালিয়াড়া। ওইখানে সব শুটকি মাছের চর। বালিয়াড়া, ফেজারগঞ্জ, বকখালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জঙ্গলটাও তো অনেক বড়, বলো। হ্যাঁ, খবর খেয়ে খেয়ে ছোট হয়ে গেছে। এই নাকি ওই 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 পর্যন্ত ছিল ওই যে? হুম। ওই তো গাছগুলো এখনো ভেঙে পড়ে আছে সব। ওই যে লোকটা যাচ্ছে না, আচ্ছা। হ্যাঁ, ওই যে ট্যাগ, হ্যাঁ, ওই অবধি জঙ্গল ছিল তখন। ওই দেখাই যাচ্ছে না ক্যামেরাতে, অনেক দূরে লোক। এইদিকে মানে বকখালি যারা ঘুরতে আসে মানে কেউ আসে না মনে হয় এইদিকে। না, এই দিকটা আসে না, ওটা নদী আছে না, একটা খাল মতন আছে না। আমার ফার্স্ট টাইম বকখালি এখানে ঘুরতে এসেছি। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি ডায়মন্ড হারবার। ও বাবা, বকখালি এসেছি, তাই একটু ঘুরে আসি এখান থেকে। আচ্ছা আচ্ছা। এখান থেকে কেউ আসে না, সব বকখালি ওই সাইডে তো ঘোরাঘুরি করে, এই সাইডে কেউ আসে না। এখানে আসে
আপনারা তাহলে এই দিক দিয়ে এসছে? হ্যাঁ এই পার থেকে নেমেছি। বাইক আছে নাকি? আবার হেঁটে বলতে ওই পারে টোটো আছে, এখান থেকে একটু হেঁটে চলে এসেছি। ও আচ্ছা, ও টোটো রেখেছেন? হ্যাঁ তা বাড়ি যাবেন তো? হ্যাঁ এই বেরিয়ে যাবো এবার। চলুন। আচ্ছা উঠে সবসময় বকখালিতে ঘোরাঘুরি করি, একটু যাই, একটু জঙ্গল টঙ্গল দেখে আসি। একটা করেছে, হ্যাঁ ওখানেও ঘুরে এসেছি, ওখানে গিয়েছিলাম। তারপর বকখালি ও পেরিয়ে গেলে মৌসুমী আইল্যান্ড আছে। এই আর কি। এই চরটা কিন্তু অনেক বড়। আর জম্বুর পরে আবার একটা চর হয়ে যাচ্ছে। জম্বুর পরে চর হচ্ছে হয়ে গেলে তো হ্যাঁ। ওই যে নৌকাটা দেখছেন না এই সোজা, হ্যাঁ 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 ওইখানে একটা চড়া, বিশাল চড়া, মানে পড়ছে নতুন। ওই তো ওই দিকে, ওই নৌকার দিকে, ওই দিকটাই হয়ে ওর পরে একটা নতুন চড়া হচ্ছে মানে ওটা একবারে। নতুন পড়ছে তাই তো? হ্যাঁ ওই চৈত্র মাসের দিকে যখন সার ভাটা হয়ে যাবে না, হ্যাঁ। যখন একবারে জল নিচে নেমে যাবে তখন চড়া দেখা যায়। আচ্ছা কোন সময়টা কাঁকড়া ভালো হয়, কোন সময়টা? ওই আষাঢ়, জ্যৈষ্ঠী আষাঢ়ের দিকে। আচ্ছা এবার শীতকাল পড়ে যাচ্ছে, এবার কাঁকড়া তেমন ভালো হবে নি। হবে নি বলতে জোয়ার উঠেনি। হ্যাঁ উঠবে করতে। আচ্ছা এমনি যে টোপ দিয়ে যে আধার দিয়ে যে কাঁকড়া ধরে, হ্যাঁ সেটাও ধরা হয়, আমার জাল আছে, আমি জাল দিয়ে এই কটালের সময় এই সেই গোল গোল রিং করে যে জালগুলো দেন, সেই বেড়ি জাল আছে। নৌকো আছে নাকি? না নৌকো নেই তাই তো? এই জঙ্গলের ভিতরে ঝরা আছে, ঝরাই করে ফেলে দিলাম, এই 2-4টে হলো। ওই জালে বেশি হয় না ছিপ দিয়ে করলে বেশি হয় কাঁকড়া? জালে এইরকম কিন্তু উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, ওনার যত সম্ভব হাঁটুতে বাত যেটাকে বলা হয় অস্টিওআর্থাইটিস যত সম্ভব হয়েছেন ওনার। এই অবস্থায় কিন্তু উনি প্রতিনিয়ত কিন্তু এরকম কাঁকড়া ধরেন জীবিকার জন্য, এবং খাওয়া দাওয়া বলুন বিক্রি বলুন করে থাকেন। আর এই জঙ্গলের ওই সাইডটা কিন্তু গিয়ে ওনারা কিন্তু কাঁকড়া প্রতিনিয়ত ধরে থাকেন। সি বিচটা কিন্তু অনেক বিশাল বড়, বিশাল দারুণ। বকখালি যেমন সেই বালি যেন উড়ে উড়ে চোখে মুখ ভর্তি হয়ে যায়, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। সেটা নেই। অনেক কিন্তু মানে হরিণের কিন্তু পায়ের ছাপ দেখেছি অনেক জঙ্গলের ভিতরে। আপনারা এই ধার দিয়ে পেরেছেন, হ্যাঁ হ্যাঁ নাহলে ওদিক দিয়ে কাদা হবে। কাদা তো ওই সাইডে। গ্রামের সাধারণ মানুষ এখানে গরুও বাঁধতে আসে তাই তো? গরুর সঙ্গে দেখি না 3-4টে হরিণ ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যাবেলা। এই রাতে এসে চুপচাপ চরে বসতে হবে এক জায়গায়, মানে এই জঙ্গলের আশেপাশে বসতে হবে, বসলে তবে যা হরিণ টরিণ দেখতে পাবে। একদম নিস্তব্ধ হয়ে থাকে। শিয়াল টিয়ালও ডাকে তো? হ্যাঁ বাবা, বড় বড় শিয়াল আছে। বড় বড় শিয়াল না? শিয়াল আছে, শিয়াল তো চালাক বাবা। সে শিয়াল দেখলে মাথা খারাপ। বড় শিয়াল না? কুকুরের মতন। আমি বহুত বছর থেকে জঙ্গল আছি, অনেক হরিণ টরিণ চোখে পড়ে। হ্যাঁ ফেলে বাচ্চা ছুটে চলে যাচ্ছে, হ্যাঁ দেখছি। এই জল যখন বেড়ে যায়, এই যে পশু পাখিগুলো থাকে কোথায়? জঙ্গলে। ওই জঙ্গলে থাকে না? জল উঠে যায় না উপর পর্যন্ত? অনেক অনেক উঁচু আছে, উঁচু জায়গা আছে, সেখানে জল উঠে না, সেখানেই ওরা থাকে। আবার হরিণ কি জল বাড়লে হরিণ গাছের উপরে মুখ গুঁজে দিয়ে পড়ে থাকে। তাই? হ্যাঁ বাহ। জল যদি একবার ছই ছই বাড়ে। আর ওটা জল ওই সেই সময় বাড়ে যখন হচ্ছে ওই কোটাল ফোটাল, তাছাড়া ওঠে না। চৈত্র মাসের কটালে পুরো জঙ্গল ডুবে যায়। জঙ্গলের উপরে এক মানুষ। যারা আসতে চান এই ম্যানগ্রোভের মাঝখানে কয়েক ঘন্টা সময় কাটানোর জন্য, তিনাদেরকে বলি যে আসবেন কিভাবে। এই জঙ্গলে আসতে হলে কিন্তু যারা ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে নামখানা, এবং ওখান থেকে টোটোয় করে কিন্তু আসতে হবে 10 মাইল বাজার। 10 মাইল বাজার থেকে আপনাদের টোটো বা পায়ে হেঁটে এই কালা জঙ্গল বা সুজনি আইল্যান্ডে কিন্তু চলে আসা যায়। এবং যারা বকখালি গেছেন, বকখালি গিয়ে যারা হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ এই সব সাইট সিন ঘুরে বেড়াচ্ছেন বা বেড়াতে চান, তিনাদের জন্য কিন্তু এই ম্যানগ্রোভটা কিন্তু আদর্শ হতে চলেছে। তা আপনারা যদি আসতে চান তাহলে আপনারা বকখালি থেকে টোটো বুক করে আপনাদের চলে আসতে হবে, বা আপনারা বাসে করে যদি বকখালি থেকে আপনারা 10 মাইল বাজার থেকে আপনারা পায়ে হেঁটে বা টোটোতে করে এই জঙ্গলে সরাসরি চলে আসতে পারবেন। এইটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল। এই জঙ্গলটাতে হরিণ আছে, কালা জঙ্গল যেটা বলছি আমরা।